সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমরা পড়ে শোনাচ্ছি লীলা মজুমদারের লেখা দামু কাকার বিপত্তি। অনেক দিন আগেকার কথা। আমাদের গাঁয়ের দামু কাকা সন্ধে করে হাট থেকে বাড়ি ফিরছে। সেদিন বিক্রি ভালোই হয়েছে। দড়ির ঝোলাটা চাচা পোছা, ট্যাগটিও দিব্যি ভারী। কিন্তু তাই বলে যে দামু কাকার মুখে হাসি ফুটেছিল সে কথা যেন কেউ মনে না করে। ওর মতো খিটখিটে রুক্ষ বদমেজাজি লোক সারা গাঁটা খুঁজে উজাড় করে ফেললে আর একটা পাওয়া যেত না। দুনিয়া শুদ্ধ সকলের খুদ ধরে বেড়ানোর ফলে এখন এমনি দাঁড়িয়েছিল যে এক একটা বন্ধুবান্ধব থাকা দূরের কথা, বাড়ির লোকদের মধ্যেও বেশিরভাগের সঙ্গেই কথা বন্ধ। এমনকি ও ঘরে ঢুকলে ওদের বিরাট আকার ছাই রঙের হুলো বেড়ালটা পর্যন্ত তৎক্ষণাৎ উঠে ঘর থেকে চলে যেত। দামু কাকা সবই দেখতে পেত, কিন্তু বিড়ালটাকে মুখে কিছু বলতো না। অন্যদের শুধু এতটুকু বলতো, তোদের ভালোর জন্যই তোদের বলি, তা তোদের যদি এতই মন্দ লাগে যা খুশি করগে যা, পরে যখন কষ্ট পাবি তখন আমাকে কিছু বলিস না। যাই হোক, সূর্য অনেকক্ষণ ডুবে গেছে। চারিদিক থেকে দিব্যি অন্ধকার ঘনিয়ে এসেছে। আকাশে চাঁদ নেই, শুধু তারার আলোতে সব ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। দামু কাকা হনহন করে এগিয়ে চলেছে। এক ক্রোশ পথ, যত শিগগির পার হয়ে যাওয়া যায় ততই ভালো। ভূত প্রেতে দামু কাকার বিশ্বাস নেই, কিন্তু গোটা দেশ জুড়ে লোকগুলো দিন দিন এমনি পাজি বদমাইশ হয়ে উঠেছে যে পয়সা করে নিয়ে পথে বেরোনোই দায়। বরং বুড়ো কুমড়োটাকে বিক্রি করবার জন্য এতক্ষণ অপেক্ষা না করলেই ছিল ভালো। প্রায় অর্ধেকটা পথ বেরিয়ে এসেছে। মাথাটা কীরকম যেন একটু ঝিমঝিম করছে। আসবার আগে হাট থেকে একটা পান মুখে দিয়েই বেরিয়ে পড়েছিল। তাতেই কাঁচা সুপুরি ছিল হয়তো, তবে বুদ্ধিশুদ্ধি যে সবই দিব্যি চাঙ্গা ছিল এ কথা দামু কাকা বারবার বলতো। পথের পাশেই বিরাট বাঁশঝাড়, তারার আলোয় পথের উপর তার ছায়া পড়ে অনেকখানি জায়গা জুড়ে ঘোর অন্ধকার করে রয়েছে। ওইখানকার কাছাকাছি আসতেই দামু কাকার কেমন গা শিরশির করে উঠল। তবুও হাতের মোটা বাঁশের লাঠিটা বাগিয়ে ধরে সে বড় বড় পা ফেলে এগিয়ে চলল। ঠিক বাঁশঝাড়ের সামনাসামনি আসতেই মনে হলো সুরুৎ করে কালো মতো কি যেন একটা পথের এধার থেকে ওধারে গিয়ে বাঁশঝাড়ের মধ্যে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে দামু কাকার কানে এলো এক খ্যাস খ্যাস ফ্যাস ফ্যাস শব্দ। তা সে বাদুড়ের না বিড়ালের না আর কিছুর আওয়াজ ঠিক বোঝা গেল না। ততক্ষণে দামু কাকার বুক ঢিপ ঢিপ শুরু হয়ে গিয়েছিল। গায়ের সকলের সঙ্গে ঝগড়াঝাটি না করে সঙ্গী সাথী নিয়ে দল বেঁধে পথ চলাই যেন ভালো বলে মনে হচ্ছিল। বাঁশঝাড়ের অর্ধেকটা পার হয়ে গেছে। এমন সময় বাঁশঝাড়ের মধ্যে থেকে কে যেন একটা লম্বা হাত বাড়িয়ে লাঠি গাছটি হাত থেকে কেড়ে নিল। দামু কাকা দারুণ চমকে উঠে ফিরে দাঁড়াতেই তিন চারটে কালো কালো ডিগডিগে রোগা লোক ওকে ঘিরে ফেলে কোলপাজা করে তুলে নিয়ে বাঁশঝাড়ের মধ্যে ঢুকে পড়ল। দামু কাকা যে সে ছেলে নয়, ওর বাবা ছিল সেকালে নাম করা হাজারি পালোয়ান। লাঠি খেলায় সে হাজার শত্রুকে ঘায়েল করেছিল। মেরে ফেলেনি অবশ্যই, কারণ দামু কাকারা ছিল দারুণ বৈষ্ণব, কিন্তু এসা ঠেঙিয়েছিল যে তারা পালাবার পথ পায়নি। তাদের মধ্যে যে কটা পিছিয়ে পড়েছিল লম্বা লম্বা করে একটার পর একটাকে মাটিতে শুইয়ে দিয়ে তবে ছেড়েছিল। কাজেই দামু কাকা নেহাত হেজি পেজি নয়, নড়বার চড়বার ক্ষমতা হারিয়ে সে এমনি ষাঁড়ের মতো চেঁচাতে লাগলো যে বাঁশ গাছগুলো মরমর করে ঠিক ভেঙে না পড়লেও তাদের গা থেকে গোছা গোছা পাতা এসে পড়তে লাগলো, ফালা ফালা ছাল ছড়িয়ে আসতে লাগলো। অগত্যা লোকগুলোর মধ্যে একজন একটা কালো গিরগিরে হাত দিয়ে দামু কাকার মুখ চেপে ধরল। মুখ চেপে ধরতেই দামু কাকার নাকে কেমন একটা অনেক দিন বন্ধ ঘরের মধ্যে
ব্যাঙের ছাতার মতো গন্ধ। ও তক্ষুনি হাত পা এলিয়ে দু চোখ কপালে তুলে মুচ্ছ যাবার জোগাড়। কিন্তু তারা মুচ্ছ যেতে দিলে তো অমনি ক্ষণক্ষণে গলায় ৫-৭ জন মিলে কানের কাছে, মোড়লের পো, এখন ভিড়মি গেলে চলবে না। আমাদের সভায় আগে বিচার করে দাও, তারপরে যা ইচ্ছে করোগে যাও। নইলে এরা যে খেঁচামেচি করে প্রাণ অতিষ্ঠ করে তুললেন। তাই শুনে দামু কাকা মুচ্ছ ছেড়ে উঠে বসে চারিদিকে তাকিয়ে একেবারে থক। বাঁশঝাড়ের মাঝখানটা একদম ফাঁকা, সেখানে একটা ধুনি জ্বলছে, আর তারই চারধারে একদল কুচকুচে কালো মেয়ে আঁচড়া আঁচড়ি কামড়া কামড়ি করছে, আর তাদের ঘিরে কাতারে কাতারে কালো কালো ছেলে ঝগড়া থামাবার চেষ্টা করছে আর খুব কানমলা চিমটি খাচ্ছে। এক বেচারা মাথায় একটা হাঁসের পালক গুজে একটা ঢিপির উপর বসেছিল। দামু কাকাকে টেনে সে পাশে বসালো। দামু কাকার ততক্ষণে অনেকখানি সাহস ফিরে এসেছে। জিজ্ঞাসা করলো, তা মশাই, তাহলে আমায় কি করতে হবে? কিছু না, শুধু এই মেয়েগুলোর মধ্যে কে যে কার চেয়ে ভালো দেখতে সেটুকু বলে দিন। আমরা তো হিমশিম খেয়ে গেলাম। সবচেয়ে ভালোর গলায় এই সোনার মালা পরিয়ে দিন, আর কিছু করতে হবে না। দুনিয়ার কোনো মেয়েকে দামু কাকা ভয় পায় না। সামনে এসে হাঁক দিয়ে বলল, এই সুন্দরীরা, তোরা এখন চেঁচামেচি রাগ দেখিনি, এইখানে লাইন বেঁধে দাঁড়া। আমি ভালো করে দেখি কে সবচেয়ে ভালো দেখতে। অমনি মেয়েগুলো ঝগড়াঝাঁটি ভুলে লাইন বেঁধে দাঁড়িয়ে গিয়ে যে যার চুল ঠিক করতে লেগে গেল, হাত পা সোজা করতে লাগলো। তাদের রূপ দেখে দামু কাকার তো চক্ষু চড়ক গাছ। প্রত্যেকটা সমান হতকুচ্ছিত, কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, গোল গোল চোখ আর গিরগিরে রোগা। সবাই হাসি হাসি মুখ করে দামু কাকার দিকে চেয়ে আছে। দামু কাকা একবার তাদের ধারালো দাঁত আর লম্বা লম্বা নখের দিকে তাকিয়ে দেখলো, আর অমনি সব ছেলেগুলো করলো কি, গতিক বুঝে তফাতে সরে দাঁড়ালো। ভাবখানা একজনকে মালা দিলেই তো হয়েছে। কিন্তু দামু কাকা যে সে ছেলেই নয়, সে তো বলেছি। এগিয়ে এসে মেয়েগুলোর দিকে ভালো করে নজর করে আরেকবার দেখে নিয়ে বলল, সমবেত ভদ্র মহোদয়গণ, আমি আনন্দের সঙ্গে জ্ঞাপন করছি যে আপনারা সকলেই সবচেয়ে সুন্দরী, একজনও অন্যদের চেয়ে একটু কম সুন্দরী নন। অতএব সকলকেই এই সোনার মালা পরিয়ে দেব। বলেই পট করে মালার সুতো ছিঁড়ে ফেলে প্রত্যেকের হাতে হাতে একটা করে সোনার পুঁতি দিয়ে বাকিগুলো নিজের ট্যাকের মধ্যে গুঁজে ফেলল। মেয়েরা সবাই ফার্স্ট প্রাইজ পেয়ে আর ছেলেরা সমস্ত গোলমাল এমন নির্বিঘ্নে কেটে যাওয়াতে এমন খুশি হলো যে কেউ আর কিছু লক্ষ্যই করলো না। তখন দামু কাকা গুটি বাঁশঝাড়ের মধ্যে থেকে বেরিয়ে পড়ে সদর রাস্তা ধরে রাম 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 বলতে বলতে ঊর্ধ্বশ্বাসে গায়ের দিকে ছুটল। বাড়িতে ততক্ষণে কান্নাকাটি পড়ে গেছে। দামু কাকা এসে হাজির হওয়াতে সবাই মহা খুশি। গায়ের লোকও মেলা এসে জড়ো হয়েছিল। দামু কাকা তাদের হাত ধরে বসিয়ে মুদির কাছ থেকে চিড়ে বাতাসা নিয়ে এসে পেট ভরে খাইয়ে দিল। সবাই অবাক হলো যেরকম, খুশিও হলো তেমনি। এরপরে আর দামু কাকা কখনো রাগ মাগ করতো না। হাট থেকে সবাই দল বেঁধে ফিরত। এই গল্প শেষ করে দামু কাকা বলল, ওই কালো লোকগুলোর কথা আর কাউকে বলিনি, বুঝলি? কি জানি গায়ের লোকেরা যা ভীতু, হয়তো ভূত মনে করে ভয় টয় পাবে, ও পথে আর যাওয়া আসাই করবে না। তাহলে আবার হাট ফেরত আরও ৮ মাইল পথ হাঁটতে হবে। তাছাড়া সত্যি তো আর ভূত ভূত হয় না। আমরা বলতাম, ও দামু কাকা, ওরা ভূত নয় তো কি? দামু কাকা বিরক্ত হয়ে বলতো, তার আমি কি জানি, তবে তোদের স্কুলে ওদের চাইতে অনেক খারাপ দেখতে মেয়ে পড়ে, এ আমার নিজের চোখে দেখা। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সাবধানে থাকুন।